বাড়ির বড় সওয়াল বিয়ে কোনো শান্তি নেই। বাড়ি বড় সওয়াল হয়েছে, সব কাজই আমার করতে হয়। ছোট সওয়াল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আব্বার ওদিকে কোনো খেয়াল নেই। বড় সওয়ালের খেতে কাজ করতে যাও কিরা বড় সওয়াল, বাড়ির কাজ করো কিরা বড় সওয়াল, পানি আনতে যাও কিরা সব বড় সওয়াল। বললো খেতে একটু কাজ করতে যাই, দেখি খেতের অবস্থা দেখি, খেতে কাজ কাম করে আছি, যাই দেখি দেখি। ওরে বাবা রে, মাথায় ব্যথা লেগে গেছে। বাবা, এভাবে কষ্ট করে? বাড়ি বড় সওয়াল হয়েছে বলে সব কষ্ট আমার উপর দিয়ে যাচ্ছে। যাই একটু কাজ কাম করে আমার বাড়ির দিক যাই, দেখি কি বলে। কলা গাছ করা এটা খেয়াল করার মানুষ নেই। কলা গাছের বাসনা করা বড় বড় হয়ে গিয়ে কাটার লোক নেই। সব আমি না করলে তো দিতে হবে না। যদি পরিষ্কার করে দেখ কলা হবেন তখন পরে। কাজ তো অনেক করলাম, বাড়ির দিক যাই, বাড়ির দিকে দেখি বাড়ির কি খবর। এদিক দেখলি তা ওদিক হয় না, ওদিক দেখতে গেলি তা এদিক হয় না। সব দিকেই দেখতে হয়, কি করবো। ছোট হ্যাঁ মেমাই কি দুটো কথা শোনে ভাই। তুমি যাও না শুভ কাজের পেছন দিকতে ডাকতে নি? তুই এই ভর দুপুর বেলা বাড়ির কাজ কাম সব ফিরিয়ে কোন জায়গায় যাচ্ছিস? ওইবার আমার একটু কাজ আছে, ওইবার আমার খুব জরুরি দরকার, আমার যেতে হবে। তোর কাজে তো আমি কোনো বাধা দিচ্ছি না, কিন্তু তুই যদি আমার একটা কাজ করে দিস তোর আমি কিছু বলবো না। কেমন কাজ করতে হবে বলো তো একটু শুনি। ছোট, তুই যদি আব্বার সাথে আমার বের কথাটা বলিস, তা ওই পাড়ায় গেছে যতই আড্ডা দিস আমি তোর কিছু বলবো না। আর যদি না বলিস যে আব্বার সাথে দিয়ে আমি তোর নামে হলো ক্লিপ লাগাবো। না না মেমাই, ও কথা তো আমি বলতে পারবো না। বিয়ে করে বোন হিসেবে তুমি, আর আব্বার সাথে বলবো আমি, তা আমি পারবো না। কে আব্বার সাথে তাহলে বের কথা আমারই বলতে হবে। সাহা হয় হোক, বের কথা আজকে বলবো আমি বাড়ি গিয়ে সব। মেমাই আজকে আব্বার সাথে কি বলে, আমিও আজকে না দিকে থাকতে দিই। বড় সওয়ালটা কাজে পাঠাইলাম খেতে, সে এখনো আসতেছে না। কতদিক তাকিয়ে আছি, সে অনেক গেছে। না, আমি কাজ করি আমার মতন। আব্বা, 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 তোমার সাথে আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। এমনি কি এত গুরুত্বপূর্ণ কথা? তুই আজ পর্যন্ত আমার সাথে এরকম ভাবে কোনোদিন বলিস নি তো যে আব্বা তোমার সাথে খুব একটা গুরুত্বপূর্ণ কথা। তা কি এমন গুরুত্বপূর্ণ কথা তুই আমার সাথে বল দিন, বল খুলে বল দিন। আব্বা, ওই পাড়ার কুদ্দুসির সোহান রব্বানি আমার ন্যাংটো বিলার বন্ধু, সে বেগুড়ি ফেলিয়ে ওই পাড়ায় রব্বানি, সে হেগে সুস্তিবার না, তার দোকানটা হারনি। সে বেগুড়িয়ে বউ তার বন্ধানে যাচ্ছে সোজাতে। ওই পাড়ায় যে রোমেল, সেও বেগুড়ি ফেলিয়ে। তুমি বুঝতে পারতো না কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি? চিন্তা কর, আমার সওয়াল এসে আমার সাথে বিয়ের কথা বলতেস, আমরা জীবনে বলতে পারলাম না, আমার নিজের লজ্জা করতেস আমার সওয়ালের কথা শুনে। শোন, বিয়ে তোর আজকে যাবো, যদি এই ইটটা মুতে সরাতে পারিস তো তোর বেড়া আজকেই যাবো তোর। বাবা, মেমাই আব্বার সাথে বিয়ের কথা বলতে গেল, তা আব্বা বললো মতে ঈশ্বর হওয়ার কথা। তা আমার তো জীবনে 50 বছরের ভিতর বিয়ে হয় না। আমি যেদিন মতে ঈশ্বর হইতে পারবো সেদিন আব্বার সাথে বিয়ের কথা বলবো। চাচা, চাচা বাড়িতে আসুন নাই? তুই আইলিস? আরে ছোট, চেয়ারটা নিয়ে আয়। বসেন স্যার। বসো। চাচা, আপনার কাছে আইছিলাম, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, তাই সেই জন্য আইছিলাম। বাবু, আমিও অনেকদিন ধরে যাওয়ার আশা ছিল, তা কাজে খাবার জন্য যেতে পারতেছি না। তা তোমার সাথে যাই চলো।
এই ছোট পাঞ্জাবিটা এনে দে। না আব্বা। চলো চল। এই ছোট বড় কোনে আছিস রা? এদিকে আয়। নিয়ে আব্বা, তুমি কোথায় ব্যাংকে গেলে? কি হইতে? হ্যাঁ ব্যাংকে গেলাম, ব্যাংকে 50,000 টাকা আছে। তা আমি মারা গেলি তোরা 50,000 টাকা দুজন ভাগ করে নিস, সুন্দর ভাবে ভাগ করে নিস। তোরা 50,000 টাকা রেখে আছে। হ্যাঁ ভাই, আব্বা মরে গেলে যে টাকা সব আমার তা আব্বার মারি ফেলি। ছোট, আব্বা তুমি লিখেছে এখন টাকা 50,000 টাকাতে তুই পঁচিশ, আমি বসি। না না ভাই, তা তো আমি মানতে পারবো না। আমি আব্বার মারিস, আমি 30,000 দেবো আর তোমার 20,000 দেবো।